السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا بخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا للشريك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। অন্তরের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে বিনয়ের সাথে অবনত মস্তকে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্র কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বিনয়ের সাথে একবার কালিমাতান শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে তার গোলাম বান্দা বান্দি হওয়ার পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার প্রকৃত অর্থে মুমিন মুসলমান হওয়ার গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। বিশেষ করে একজন সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম বান্দা বান্দি সত্যিকার অর্থে মুমিন হওয়ার জন্য 10টা গুণ তার মাঝে বিদ্যমান থাকা চাই। যে 1 নম্বর ছিল যে সে আল্লাহর জমিনে সে চলাফেরা করার ক্ষেত্রে বিনয়ী হবে, অহংকারী হবে না। বিনয়ী হবে, অহংকারী হবে না। এটা হলো আল্লাহ পাকের সত্যিকার গোলাম বান্দা বান্দির গুণ বা বৈশিষ্ট্য। দুই নম্বর হলো তাহাজ্জুদ গুজার। যেহেতু সমস্ত নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নফলের মধ্যে শ্রেষ্ঠ নফল ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ, তো তাহাজ্জুদের অভ্যাসী হবে। যিনি আল্লাহ পাকের সত্যিকারের গোলাম হতে চান তাহাজ্জুদের অভ্যাসী হবে, তার মধ্যে তাহাজ্জুদের অভ্যাস থাকে। 3 নম্বর হলো ইবাদত করেই এর উপর নির্ভরশীল হবেন না। আল্লাহ পাকের যিনি খাঁটি গোলাম হবে তো ইবাদতের উপরেই তিনি নির্ভরশীল হবেন না। সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যাকুল হয়ে কান্নাকাটি করবে, বাঁচার জন্য যাবতীয় গুনাহের কর্মকাণ্ড পরিহার করবে এবং যাবতীয় নেক আমল করার জন্য উদ্বুদ্ধ হবে, চেষ্টা প্রচেষ্টা করবে। আর 4 নম্বর গুণ যেটা আল্লাহ তাআলা এরপরে বলছেন, 4 নম্বর গুণ যে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি সত্যিকারের গোলাম বা বান্দা বান্দি সত্যিকার অর্থে যিনি মুমিন হতে চান তার মাঝে 4 নম্বর যে বৈশিষ্ট্য থাকা চাই বা থাকতে হবে সেটা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما الله رب العالمين فرمان
যারা সত্যিকারের আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দী হতে চায়, 4 নম্বর গুণ তার মধ্যে থাকতে হবে, 4 নম্বর বৈশিষ্ট্য থাকা চাই যে আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করে। অর্থাৎ ওই সমস্ত লোক যারা সম্পদ ব্যয় করার ক্ষেত্রে কমও করে না বেশিও করে না, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে শরীয়ত অনুমতি প্রদান করেছে সেখানে কমও করে না বেশিও করে না। কারণ সম্পদ ব্যয় আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার ক্ষেত্রে যদি প্রয়োজনের তুলনায় যদি কম করে সেটা তো হবে বখিলি, কার্পণ্যতা। আর কার্পণ্যতা করাও হলো গুনাহ। কারণ নবীজি হাদিসে বলেছেন কৃপণ ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। কৃপণ ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ, তাহলে প্রয়োজন তুলনায় যদি কম করে সেটা হবে কৃপণতা, কার্পণ্যতা, বখিলি। আর আল্লাহ কোরআনে কঠিন পরিণামের কথা বলেছেন কার্পণ্য ব্যক্তিদের ব্যাপারে, কৃপণ ব্যক্তিদের। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, যারা কৃপণতা করে এবং মানুষকেও কৃপণতার আদেশ দেয়। ওয়া ইয়াতাওয়াল্লা, এবং আল্লাহর রাস্তায় খরচ করা থেকে বিমুখ হয়। ফাইন্নাল্লাহা গানিয়্যুল হামিদ। আল্লাহ পরিষ্কার জানিয়ে দেন, এ পৃথিবীর মানুষ, তোমাকে আমি সম্পদ দিয়েছি, আমার দেওয়া তুমি দান করতে কার্পণ্যতা করো। আমি তোমার সম্পদের জন্য আমি মোকাবেক্ষী না। সারা পৃথিবীর মানুষ আল্লাহ রাস্তায় দান করলেও আল্লাহর এতে কোনো ভান্ডারে কোনো কমতি হবে না, আবার না করলেও আল্লাহর কিচ্ছু আসে যায় না। কারণ আল্লাহ ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ, আল্লাহ তো তিনি স্বয়ং প্রশংসিত, তিনি কারোর মোকাবেক্ষী না। আমি আপনার ইবাদতের দান খায়রাতের কোনটারই মোকাবেক্ষী না। আমি আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিন আল্লাহর বিধান না মানতে আল্লাহ কিচ্ছু আসে যায় না। যদি আমি আপনি মানি, আমি আপনার কল্যাণ হবে, মুক্তির ব্যবস্থা হবে। না মানলে আমি আপনাকে জাহান্নামে যেতে হবে। আবার প্রয়োজনের অতিরিক্ত করা যাবে না, কারণ সেটা হবে ইসরাফ, অপচয়। অপচয় করাও গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অপচয় করো না। কারণ ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন নাকি আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার শরীয়তের নিয়ম এটাই, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। ব্যয়ের ক্ষেত্রে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এটাই হলো আল্লাহ তাআলার খাস বান্দা বান্দীদের তরিকা বা বৈশিষ্ট্য। আল্লাহর যারা প্রিয় বান্দা বান্দী হতে চায়, আল্লাহ দেওয়া সম্পদ যা দিয়েছে সেখান থেকে তার অবস্থান থেকে তার তৌফিক অনুযায়ী বেশিও খরচ করে না, কমও করে না।
তাহলে আল্লাহর খাঁটি বান্দা বান্দি হতে হলে 4 নম্বর গুণ অর্জন করতে হবে, সেটা হলো আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করার ক্ষেত্রে বেশিও করা যাবে না, আবার কমও করা যাবে না। বেশি করলে হবে অপচয়, কম করলে হবে কৃপণতা, বখিলি, কার্পণ্যতা। এরপরে এটা গেল 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলার খাঁটি বান্দা বান্দীদের। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনের যারা খাঁটি বান্দা বান্দী হতে চায়, সত্যিকার মুমিন, তাদের 5 নম্বর গুণ তাদের মাঝে থাকবে। 5 নম্বর গুণ তাদের মধ্যে থাকবে, সেটা হলো তারা আল্লাহর সাথে শিরিক করবে না। কার সাথে শিরিক করবে না? আরো জোরে, কার সাথে শিরিক করবে না? এটা কয় নম্বর গুণ? 5 নম্বর গুণ। আল্লাহ পাকের সত্যিকারের গোলাম বান্দা বান্দি হতে যারা চায়, 5 নম্বর গুণের অধিকারী হতে হবে যে তারা আল্লাহর সাথে কোনো ধরনের শিরিক করবে না। এখন বুঝতে হবে শিরিক কাকে বলে, শিরিকের সংজ্ঞা পরিচয় কি। শিরিক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইবাদত বন্দেগীতে কাউকে শরীক বা অংশীদার বানানো, এটার নাম শিরিক। আবার সংখ্যাটা খুব ভালো করে পরিচয়, শিরিকের পরিচয়টা খুব ভালোভাবে অনুধাবন করে। শিরিক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের মহান পবিত্র সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের মহান পবিত্র গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইবাদত বন্দেগীতে কাউকে শরীক বা অংশীদার বানানো হলো শিরিক। আর আল্লাহর কোন রকমের শরীক নাই, সত্তাতে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সত্তার ক্ষেত্রেও কোনো রকম শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণাবলীর ক্ষেত্রে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইবাদতের ক্ষেত্রেও কোনো শরীক নাই। কারণ আল্লাহ নিজেই বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমরা বলি না কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি তমাম বিশ্ব জগৎকে আপনি জানিয়ে দেন আল্লাহ তিনি কি এক, তিনি একক। যিনি একক তিনি কে? তার কোন ধরনেরই শরীক নাই। পবিত্র সত্তার ক্ষেত্রেও কোনো শরীক নাই, পবিত্র গুণাবলীতে কোনো শরীক নাই, তার কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণাবলীতে কোনো সৃষ্টিকে শরীক করা যাবে না বলে কোনো মানুষকে কল্যাণ সাধনের মালিক বানানো যাবে না। কোনো মানুষ বালা মুসিবত, আপাত বিপদ, বালা মুসিবত মোচন করতে পারে, এটাও বিশ্বাস করা যাবে না। কারণ আল্লাহর তো পবিত্র সত্তার ক্ষেত্রে কোনো শরীক নাই, গুণাবলীতে কোনো, আগে সংজ্ঞা বলছি, আল্লাহ পবিত্র সত্তার ক্ষেত্রেও কোনো শরীক নাই, গুণাবলীতে কোনো শরীক নাই, তার ইবাদতের ক্ষেত্রেও কোনো শরীক নাই। এই জন্য আল্লাহর পবিত্র গুণাবলীতে কোনো সৃষ্টিকে শরীক করা যাবে না বলে কোনো মানুষকে কল্যাণ সাধনের মালিক মনে করা যাবে, বা কোনো মানুষ আফাত বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারে, কথাও বিশ্বাস করা যাবে। কারণ একমাত্র কল্যাণ দেওয়ার মালিককে, সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালাকে। এই জন্য কেউ যদি মনে করে আমার পীর বাবা, পীর মুর্শিদ আমার বালা মুসিবত হটায় দিবে, এটা হবে শিরিক। কথা ঠিক না ব্যাঠে?
কারণ শিরিকের সংজ্ঞার মধ্যে, কারণ আল্লাহর শিরিক, আল্লাহ এমন জাতি, তার জাতি গুণাবলী, সত্তা গুণাবলী, ইবাদত কোন ক্ষেত্রে কোনো শরীক না, তিনি সব ক্ষেত্রে একক, অদ্বিতীয়। এই জন্য যদি কেউ যদি মনে করে পীর মুর্শিদ আমার ব্যবসা বাণিজ্য লাভ লোকসান বরকত এনে দিতে পারে, কথা মনে করলে, কথা বললেও শিরিক হবে, ঠিক কিনা? আবার যদি কেউ যদি মনে করে আমার পীর বাবা পীর মুর্শিদ আমার সন্তান সন্ততি এনে দিবে, কথা বললেও সেটা হবে কি? ভালো করে মনে রাখবেন, কারণ সন্তান দেওয়া না দেওয়া এটা কার ক্ষমতা? এটা আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারায় সূরা সূরার মধ্যে বলেছেন, আউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, এটা কার ক্ষমতা? আবার আমি কাউকে কিছুই দেই না, এটাও কার কৃতিত্ব? আল্লাহ কোরআন স্পষ্ট জানায়। তাহলে বোঝা গেল, কোনো ভাই যদি জ্ঞান সম্পূর্ণ হয়ে থাকেন, এখন বোঝার পরেও কোনোদিন যদি করেও থাকেন এই সমস্ত কর্মকাণ্ড, তওবা করে নেবেন খাটি দিলে, যে আল্লাহ ছাড়া আল্লাহর কোনো ক্ষেত্রে কোনো শরীকানা নাই, আল্লাহ। এই জন্য বলা হয়েছে যারা সত্যিকার গোলাম হতে চায় 5 নম্বর গুণের অধিকারী হতে হবে, আল্লাহর সাথে কোনো রকমের শিরিক করতে পারে, কোনো ধরনের শিরিকের সাথে অংশগ্রহণ করবে না। আল্লাহ তাআলার খাঁটি খাস বান্দা বান্দি হতে হলে সব ধরনের শিরিক থেকে দূরে থাকতে হবে। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, শিরিক সবচেয়ে বড় গুনাহ, যে অন্যান্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরিক করে, কিন্তু এছাড়া অন্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর পবিত্র সত্তা গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে কোনো শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। আরে আমরা দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার সিস্টেম, পুরো মালিকের যদি দীর্ঘ সময় মালিকের অধীনে থেকে যদি কাজ করি, তার চাকরি করি, মালিকের সাথে নিমক খারাপি করলে মালিক কিন্তু গাড় ধরে বের করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের তার দেওয়া আসমানের নিচে জমিনের উপরে চন্দ্র সূর্য আলো বাতাস কোটি কোটি অসংখ্য অগণিত অপরন্ত নিয়ামত ভোগ করে তার সাথে গাদ্দারি করবে। দুনিয়াতে আল্লাহ ছাড় দেন, দুনিয়াতে আল্লাহ যা ইচ্ছা তাই করো, খাবার দিচ্ছেন, সবই দিচ্ছেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ শিরিককারীকে ক্ষমা করবে না। এটা আল্লাহর সত্তার সাথে গাদ্দারি, আল্লাহর গুনাহগুলির সাথে গাদ্দারি, আল্লাহর পবিত্র ইবাদতের সাথে গাদ্দারি, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য সূরাতুল লুকমান নামে একটি সূরা আছে, 21 নম্বর পারায়
লোকমান হাকিম একজন প্রসিদ্ধ জ্ঞানী আল্লাহওয়ালা বুজুর্গ যিনি ছিলেন। তার অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর উপদেশ তার সন্তান বৎসকে দিয়েছিলেন, যেগুলো উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ভালো লেগেছিল। এই জন্য তার উপদেশগুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তার নামে একটি সূরা নাজিল করেছেন, সূরা লোকমান। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান, আল্লাহ বলেন সেই সময়কে স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, হে বৎস, হে বৎস, হে আমার পুত্র, হে আমার সন্তান, সাবধান সাবধান, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। এই জন্য দেখেন, দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ডান কানে আযান, বাম কানে ইকামত। দুনিয়াতে আগমনের সঙ্গে সঙ্গে তার মাঝে তাওহীদের দাওয়াত আওয়াজ পৌঁছায় দাও। এই দুনিয়াতে তুমি এসেছো যার নির্দেশে, তার পরিচয় প্রথমেই তার কানে পৌঁছায় দেওয়া হয়। যে কে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা? লোকমান হাকিম তার সন্তানকে বলেন, হে বৎস, সাবধান, আল্লাহর সাথে শিরিক করবে না। এখান থেকে কিন্তু কারণ কোরআন কিন্তু তাবিজের জন্য শুধু আসে নাই, কোরআনের প্রতিটা বিধিবিধান মেনে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় ব্যক্তি জীবন থেকে নিয়ে সব ক্ষেত্রে কোরআনের বিধিবিধান পালনের জন্য কোরআন এসেছে, ঠিক কিনা? এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার সন্তানদেরকে প্রথমে শিরিক মুক্ত ইমানের শিক্ষা দিতে হবে। শুরু থেকে যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব, আল্লাহর গুণাবলী, আল্লাহর কুদরত, এগুলো সবগুলো সন্তানদের নলেজে দিয়ে দাও। যদি আমাদের প্রতিটা সন্তানের মধ্যে যদি এই শিক্ষায় যদি দেওয়া হতো, শিরিক মুক্ত, শিরিক মুক্ত, শিরিকের কোন ধরনের শিরিকের সাথে সম্পৃক্ততা করা যাবে না, তাহলে আমরা মুসলমানের সন্তান হয়েও তাহলে কোন সন্তান দুর্গা পূজার এরকম মন্দিরে গিয়ে তাদের সাথে উৎসব পালন করতো না। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন, বাবা তুমি আল্লাহর সাথে কোন ধরনের শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক অত্যন্ত ভয়াবহ অন্যায় অপরাধ, জঘন্য অপরাধ, মহাপাপ, অত্যন্ত জুলুম, অত্যাচার। যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার ইবাদত না করে দেবদেবতার ইবাদত করবা, তার খেয়ে পড়ে তার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থেকে তার লোকে শরীক করবা, খাজা বাবার দরবারে গিয়ে সেজদা দিবা, মাজারে গিয়ে সেজদা দিবা, মন্দিরে গিয়ে সেজদা দিবা, এ সমস্ত চলবে না। এই জন্য দেখে বলতেই হয় যে বাংলাদেশ হলো 95% মুসলমান, ঠিক না? আজকে যেভাবে চক্রান্ত চলতেছে, যে ভারত আমাদের দেশকে দেবদেবতার অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত করতেছে, একজন পরিষ্কার করে বলি, আমরা মুসলমান ঈমান রক্ষার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকে রাখার জন্য, বাংলাদেশকে শিরক মুক্ত রাখার জন্য যদি আবার জিহাদ করতে হয়, আবার হিন্দুত্ববাদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আমরা। কারণ আমাদের অস্তিত্বের লড়াই,
মুসলমান কোন ক্রমে শিরিক বরদাস্ত করতে পারে কোশ্চেন কেন? এই জন্য আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই, অনেকে শুনেছেন। গজওয়াতুল হিন্দ, গজওয়াতুল হিন্দ নামে একটা হাদিস শুনেছেন, অর্থাৎ হিন্দু ভারত উপমহাদেশে একটি যুদ্ধ হবে। নবীজি হাদিস, নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসকে তিনি সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী ভারত উপমহাদেশ সম্পর্কে নবীজি স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেন, ভারত উপমহাদেশে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে, যেখানে মুসলমানদের বিজয় লাভ হবে। সুবহানাল্লাহ বলি। নবীজি বলেছেন, অবশ্যই অবশ্যই আমার একদল হিন্দুস্থানে ভারত উপমহাদেশে যুদ্ধ করবে, সেই যুদ্ধে সফলতা দান করবে আল্লাহ। এবং এই মুজাহিদগুনেরা তারা রাজা বাদশাদেরকে শেকল বেরিয়ে দিয়ে টেনে হেসড়ে নিয়ে আসবে। এবং নবীজি বলেছেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরেকটা হাদিসে আছে, নবীজি বলেছেন, গজওয়াতুল হিন্দ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সকলকে জাহান্নামের তালিকা থেকে আল্লাহ নাম কেটে দিবে। নবীজি এও বলেছেন, এই মুজাহিদ মুসলিম বাহিনী তারা যুদ্ধে জয়লাভ করে পরিশেষে ঈসা ইবনে মারইয়ামের সাথে সিরিয়ায় তারা যোগদান করবে। এই জন্য আমরা পরিষ্কার করে বলি, এই যে দাদা বাবুরা তোমরা আমাদের সীমান্ত দখল করতে চাও, সীমান্তে আসতে চাও, মনে রেখো মুসলমান মৃত্যুকে ভয় করে না। মুসলমান ইমানের জন্য, কোরআনের জন্য, দেশ রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য তারা প্রয়োজন আবার জিহাদ করবে। ঠিক কিনা? পরিষ্কার করে বলি, এখনো যারা ভারতের দালালি করো, চামচামি করো, দাদার দেশে চলে যাও, বাংলাদেশে থেকে ভারতের দালালি করলে পেটের চামড়া থাকবে না। স্পষ্ট তারা চিরশত্রু আমাদের। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, এই স্বৈরাচার যদি থাকতো এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত। আল্লাহ হেফাজত করেছে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে। এই জন্য যুগ যুগ ধরে ইসলামের দুশ্মন, জনগণের দুশ্মন, মুসলমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, দেশের দুশ্মন যারা শত্রুতা করেছে, যত ভয়াবহ পরিকল্পনা করেছে, কিন্তু সকলের ঊর্ধ্বে উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান অর্জন করার তৌফিক দান করেন।